হয়ে থাকলে ইউনিয়নবাসীর হক আছে না নাই? রাষ্ট্রনায়ক হলে পুরা দেশবাসীর হক আপনার উপরে আছে না নাই? এগুলো যখন আপনি সঠিকভাবে মেনটেন করে চলবেন, তাহলে সমাজটাকে সুন্দর করা সম্ভব। এখন আমাদের বুঝতে হবে যে আসলে সমাজে বিশৃঙ্খলা কেন হয়, সমাজ কেন অশান্তিতে ভোগে। সমাজ দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার বলেন? দুই প্রকার। সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে। দুই প্রকার। এক প্রকার হচ্ছে শান্তির সমাজ। এক প্রকার সমাজের নাম কি? শান্তির সমাজ। দুই নাম্বার প্রকার হচ্ছে অশান্তির সমাজ। এখন আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে শান্তি দূত কোথায় আছে আর অশান্তির শকুন কোথায় লুকিয়ে আছে। এই দুইটা জিনিস যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর করা সম্ভব, ঠিক কিনা? সমাজ তখনই অশান্তির মধ্যে পতিত হয় যখন আমার কাছে, আপনার কাছে আমি কোনো জিনিস হক রাখি বা কোনো জিনিস আমি পাই, যতটুকু আমার দাবি আছে, এই দাবিটা যখন সঠিকভাবে আপনি আমার আদায় না করবেন, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। অথবা আপনি আমার কাছে যে জিনিস পান বা যেটা দাবি রাখেন, এর চেয়ে বেশি কিছু যদি আপনি আশা করেন, তখন এই বিশৃঙ্খলা তৈরি হয়, ঠিক কিনা? আপনি যেটা পান এটা যদি আপনাকে না দেয়, আপনি যদি সেটা সঠিকভাবে আপনার অধিকার যদি আপনাকে না আদায় করে দেওয়া হয়, তাহলে আপনার সেখানে ভালো লাগবে, শান্তি লাগবে? শান্তি লাগবে না। আর আপনার কাছে যা পায় তার চেয়ে যদি মানুষ আপনার প্রতি জুলুম করে, তাহলে কি আপনি অশান্তির মধ্যে ভুগবেন না? এই যে শান্তি এবং অশান্তি, এই দুইটা জিনিসের মধ্যে নিহিত রয়েছে। তো সমাজ আমাদেরকে ভালো করতে গেলে আমাদের যার যার প্রাপ্য যেটা, ওইটা যদি আমরা সঠিকভাবে আদায় করে দেই, আমি যেটা পাই সেটা যদি আমাকে সঠিকভাবে আদায় করে দেওয়া হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সমাজ ভালো করতে পারি, আমরা একে অপরের সঠিক হক যদি আমরা আদায় করে দিতে পারি, তাহলে সমাজটাকে সুন্দর করা সম্ভব। পৃথিবীতে যত আপনার বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের অধিকার, হক, দাবি চাওয়া পাওয়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়, ঠিক কিনা? এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনেকেই জানি না যে কে আমার কাছে কি পায় আর আমি তার কাছে কি পাই। এটা আমরা অনেকেই জানি, বলতেও পারি না। আপনি যদি পিতা হয়ে থাকেন, তাহলে সন্তানের হক আপনার উপরে আছে না নাই? স্ত্রীর হক, স্ত্রীর হক আছে। আপনি যদি সন্তান হয়ে থাকেন, পিতার হক আপনার উপরে আছে না নাই? শিক্ষক হয়ে থাকলে ছাত্রর হক আছে না নাই? চেয়ারম্যান হয়ে থাকলে ইউনিয়নবাসীর হক আছে না নাই? রাষ্ট্রনায়ক হলে পুরা দেশবাসীর হক আপনার উপরে আছে না নাই? এগুলো যখন আপনি সঠিকভাবে মেনটেন করে চলবেন, তাহলে সমাজটাকে সুন্দর করা সম্ভব। এক নাম্বার হক হচ্ছে সর্বপ্রথম হক যিনি আমাদের কাছে পান, আমরা সকলেই ঋণী। আমরা কারো কাছে হয়তো বা পাই, বা কেউ হয়তো বা আমাদের কাছে পায়। এরকম ছাড়া মানুষ কি সমাজে আছে? কথা বলেন না, নাই। তার কারণ আপনি তো একজন পিতা, আপনি তো একজন সন্তান, আপনি তো একজন নাতি, আপনি তো একজন শ্রমিক, আপনি তো একজন শিক্ষক, আপনি তো একজন রাষ্ট্রনায়ক। সবার প্রতি দায়িত্ব, কর্তব্য আছে না নাই? আছে। এই দায়িত্বটা যখন আমরা পালন করতে আমরা গাফিলতি করি, আমরা সঠিকভাবে পালন করি না, তখন এই সমাজে বিশৃঙ্খলা, অশান্তির আগুন দাউ দাউ করে সমাজে জ্বলে। কিন্তু সঠিকভাবে এই আগুনটাকে নিভানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ আমরা করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এক দর্জির দোকানে আগুন লেগেছে বা এক কাপড়ের দোকানে আগুন লেগেছে, এক্সাম্পল দিলে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন। সেই দোকানি ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, কারা কোথায় আছো? তোমাদের হাতের কাছে যার কাছে যা আছে তা নিয়ে আমার কাছে আসো, তা দিয়ে আমার আগুনকে তোমরা নিবা, না হলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে। এখন যেই লোক চিল্লানি দিছে, যেই ব্যবসায়ী কাপড়ের দোকানদার, তার একজন বন্ধু ছিল,
খড়ি বিক্রি করতো, তার কাছে খড়ি ছিল, খড়ি নিয়ে এসে সেই আগুনের মধ্যে ঢাললো। আর একজনের ছিল তেলের পাম্প, সে তেল নিয়ে, পেট্রোল নিয়ে এসে সে আগুনের মধ্যে ঢাললো। আর একজনের ছিল গুড়ার ব্যবসা, সে গুড়া নিয়ে এসে ঢাললো। আচ্ছা আপনারা বলেন, এই যে উপকরণগুলো দিয়ে আগুন নিবানোর জন্য চিন্তা করতেছে, এই উপকরণগুলো সেখানে ঢাললে আগুন কি নিববে, নাকি আরো যা দু একটা খুঁটি বাঁচতো তাও শেষ হয়ে যাবে? সবকিছু শেষ হবে না? এখন এই বেটার ডাকার পদ্ধতিটা ছিল ভুল, ঠিক কিনা বলেন? তার কারণ আমরা বুঝতে পারি নাই যে আসলে কি উপকরণ নিয়ে গেলে সেখানে আগুন নিববে। আমরা মনে করেছি হাতের কাছে যা পাইছি তাই নিয়ে আমরা দৌড় মেরে সেখানে আগুন নিবানোর চেষ্টা করেছি। যাও বেচারার বাসটাস একটা খুঁটি টুটি বাঁচতো, তাও সেই পেট্রোল, সেই গুড়া, সেই খড়ি দিয়ে সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ভাবে আমাদের সমাজে আজকে লেগেছে আগুন। আজকে আমরা চিল্লান মেরেছি, আমার ভাইয়েরা তোমার কাছে কি আছে নিয়ে আসো। এনজিও নিয়ে আসলো তোমাদেরকে বাঁচানোর জন্য উপকরণ, এই পদ্ধতি তোমাকে প্রয়োগ করতে হবে। এনজিও তার থিওরি গুলো আপনার এই সমাজ ব্যবস্থার উপরে ঢেলে দিল। এরপরে হচ্ছে বিরাক আসলো, আপনাকে বিরাকের ঋণ দিল যে আপনার আগুন নিবানোর জন্য আসলো, আপনি ঋণ নিলেন, সেই ঋণ পরিশোধ করতে না পেরে যাও আপনার যে জমিটার মধ্যে ধান আবাদ করেছিলেন সেই জমিটা আবার বন্ধক দিয়ে বিরাকের ঋণ আপনাকে পরিশোধ করা রেগেছিল। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের পদ্ধতিটা ভুল হওয়ার কারণে যাও আমাদের ছিল তাও সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তার কারণ আমরা যেই পদ্ধতি অবলম্বন করলে আমাদের সমাজটা ভালো হবে, আগুন নিববে, সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি